জাতিসংঘ অধিবেশনে সবাই একটা পরিচয়ে গেলেও ডাক্তার তাসনিম জারা গেছেন দুইটা পরিচয়। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন স্বনামধন্য ডাক্তার হিসেবেও বৈশ্বিক অঙ্গনে তাসনিম জারার আলাদা গ্রহণযোগ্যতা আছে। সেটা প্রমাণিত হয়েছে আরও একবার। বিশ্বের সবচেয়ে বড় মেডিকেল ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক মিলে বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনার আয়োজন করেছে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে শুধু ডাক্তার তাসনিম জারা আমন্ত্রিত হয়েছেন। আলোচনায় অংশ নিয়ে তিনি মেডিকেল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে বক্তব্য রেখেছেন। জাতিসংঘ অধিবেশনে প্রতিটি প্রোগ্রামের মাঝখানে কয়েক ঘন্টা করে অবসর থাকছে। এই অবসর সময় কিভাবে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায় তাসনিম জারা সেটাই খুঁজছিলেন। প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নানা ধরনের সাইড ইভেন্ট হয়, যা আয়োজন করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আইএনজিও ও থিঙ্ক ট্যাঙ্ক। চাইলে এসবে যোগ দিয়ে সময়টাকে অর্থবহ করা যায়। তাসনিম জারাও সেটা বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে বিরূপ পরিস্থিতির শিকার হলেও তিনি ভেঙে পড়েননি। বিমানবন্দরে নামার পর তাকে খুব কাছ থেকে নোংরাভাবে কটাক্ষ করা হয়েছিল। অফলাইনের পাশাপাশি অনলাইনেও তাকে নিয়ে সবসময় প্রোপাগান্ডা চলতে থাকে। তবে এসবে মনোযোগ না দিয়ে তাসনিম জারা নিজের মেধা কাজে লাগাচ্ছেন বৈশ্বিক অগ্রগতিতে। তিনি স্বাস্থ্য শিক্ষার এমন এক আলো ছড়ানো মুখ, যিনি নিজের দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পর্যায়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলেছেন। ডাক্তার তাসনিম জারা করোনাকালে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরির জন্য যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন লুমিনারির স্বীকৃতি পেয়েছিলেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে 2024 সালে তাকে ফিমেল ইনফ্লুয়েন্সার ফর ডিজিটাল এম্পাওয়ারমেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার সচেতনতামূলক উদ্যোগগুলো বিশ্বব্যাপী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বহির্বিশ্বে এত গ্রহণযোগ্যতা থাকলেও তাসনিম জারাকে সেসবের থেকে বেশি টেনেছে এদেশের মাটি ও মানুষ। বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ডে পড়ালেখা করেও তাই তিনি বাংলাদেশে এসে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনীতিতে তার পথ চলার পেছনে যে আদর্শ ও চিন্তাধারা কাজ করেছে তা খুবই স্পষ্ট। দলীয় সভা ও গণমাধ্যমে তিনি প্রায়ই বলেন, আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। এই বক্তব্যেই ফুটে ওঠে তার রাজনৈতিক দর্শন, স্বচ্ছতা, গণতন্ত্র এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি হতে পারে সেবার ক্ষেত্র, সমাজ পরিবর্তনের হাতিয়ার। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় মানুষের প্রতি তার দায়বদ্ধতা এবং সংগঠিত সহায়তা কার্যক্রম তরুণ প্রজন্মকে তার রাজনীতিতে আগমনে আশাবাদী করে তুলেছে। রাজনীতিতে এসে অল্প সময়ে মানুষের আস্থা অর্জনে তিনি ছুটে বেরিয়েছেন শহরের অলিগলি থেকে গ্রামের পথে প্রান্তরে। তাসনিম জারার জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রেটিশিয়ানস ও গাইনোকোলজিস্ট থেকে DRCOG ডিগ্রি অর্জন করেছেন, যা নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। ব্যক্তিগত জীবনে ডাক্তার তাসনিম জারা বিবাহিত। তার স্বামীর নাম খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ে মাস্টার্স করেন এবং এক যুগেরও বেশি সময় আন্তর্জাতিক মানবাধিকার আইনে কাজ করেছেন। স্বামী খালেদ সাইফুল্লাহর সাথে মিলে তাসনিম জারা গড়ে তুলেছেন সহায় হেলথ প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হল খুব সহজে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য, শিশুদের যত্ন, মানসিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত নানা তথ্য সরবরাহ করা হয়। ডাক্তার তাসনিম জারা শত বাধা ও চ্যালেঞ্জ পেরিয়ে যেভাবে চিকিৎসা, সমাজসেবা ও রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।